Good morning, Assalamu alaikum. This is Imran from wheresoever. Sorry. আচ্ছা আজকে let's try something new. নতুন একটা জিনিস try করি. Let's say uh, আপনার simple shape দিয়ে আপনাদেরকে blend টুলটা দেখাবো in Illustrator. প্রথমে আপনি একটা circle নেন যে কোনো কালারের, তারপর আপনি উপরের ফিলটা করে দেন, মানে ডিলিট করে দেন। তারপরে আপনার আরেকটা সার্কেল নেন। অনেকে শিফট দিয়ে বড় করে, এটা আমি করি না। আপনারা জাস্ট মেক এ সার্কেল, এই ডটের সাথে করেন। অ্যান্ড ওই যে পিছনটা কিন্তু ইয়েলো আছে আপনার এইগুলি স্ট্রোকটা অনেক সময় এটা সিলেক্ট করে অল শিফট ধরে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চেঞ্জও করতে পারেন, লেটস সে ডার্কার কালার, মানে আরো গভীর কালার। আপনার ফিলটা আবার চেঞ্জ করলাম, কিন্তু আমার অনেক সময় আমার স্টাইলের সাথে আপনাদের মিলবে না, বাট এখান থেকে শেখার চেষ্টা করবেন যে কোন কোন জিনিসটা দরকার। যে আমি এখন ফিল্টার ব্লক ডিলিট করাতে এখন যদি আমি ক্লিক করি, তো আপনি দেখেন ইটস দ্য ব্ল্যাক ওয়ান, বাট ইফ ইউ টার্ন ইট স্ট্রোকে যদি যান, স্ট্রোক হলো যে এটা, আর দেন ক্লিক অন দ্য কালার পিকার, সবুজ, এই যে দেখছেন আমারও ভুল হয়। সিলেক্ট করবেন, সিলেক্ট করে দুটোটা না, কিন্তু একটা করেন। একটার জন্য আপনার খালি জাস্ট ক্লিক এর উপরে ক্লিক করলেই আপনার একটা সিলেক্ট হবে। আরেকটা দেখেন এটা কিন্তু কি বলে আউট অফ সিলেক্ট। এখানে আপনি একটা লেটস মানে সবুজ নিলাম, তারপরে বাইরে ক্লিক করে আবার ভিতরে ক্লিক করবেন। এবার নেবেন হলো লাল, বিকজ এটা বেশি দেখা যায়। ওকে, এই যে স্ট্রোকটা দেখলেন, অনেক সময় স্ট্রোক এরকম রেখাও করবেন, অনেক সময় স্ট্রোক একটু বড় করা যায় ডিফারেন্সের জন্য, মানে আপনাদেরও ট্রাই করতে হবে। এটা হলো আপনি আপনি যাবেন হলো অ্যাপিরিয়েন্স প্যানেল, এটা হলো এই যে অ্যাপিরিয়েন্স প্যানেলটা। এখানে আপনি স্ট্রোকটা, এই যে স্ট্রোক লেখার উপরে প্রেস করে, তারপর আপনি এখানে যে উইথটা আছে এই উইথ একটু বাড়া দিলে এরকম চলে আসবে। রাইট, এখন আপনি আবার ডিসিলেক্ট করে দুইটা দুইটা সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। আর এখানে আমি সাজেস্ট করব আপনি সরি, আগে আপনি এটা দেখেন স্পেসিফাইড স্টেপসে যান। স্পেসিফাইড স্টেপসে এখানে আপনি প্রত্যেকটা 10 ইনক্রিমেন্টে, মানে আপনি যদি 10, 20, 30, 40 এভাবে প্রত্যেকটা ইনক্রিমেন্টে আপনি প্র্যাকটিস করবেন যে কিরকম ইফেক্ট আসে। আমি এখন দিব আপনাকে প্রথমে কম, একদম কম কম দিয়ে করি, যেরকম মোস্ট প্রবাবলি 5। ওকে, ওকে দিলাম। অবজেক্ট, ব্লেন্ড, মেক। দেখছেন, দিস ইজ লাইক, যেহেতু আপনার পিছনেরটা আপনার স্ট্রোকটা খুব কম দিচ্ছিলাম, এর জন্য কিন্তু এই ইফেক্ট আসছে। দেখবেন পিছনের থেকে সামনে বাড়তে বাড়তে আপনি দেখবেন যে মোটা হইতে থাকে। এটা কিন্তু ওটা হইতো না যদি আমি এই স্ট্রোকটা মোটা না দিতাম। এটা যদি চিকন দিতাম, সবগুলি ভিতরের লাইনগুলি চিকন হতো। তো আপনি এগুলি ডিফারেন্ট ভাবে ট্রাই করবেন। এই মোটাটা বাইরে দিলে আর বাইরে দিয়ে ভিতরেরটা যদি চিকন দেন, ওটার ইফেক্ট আবার আলাদা হবে। সো দিস ইজ ওয়ান। আমি আবার স্ট্রোকটা ডিলিট মানে চেঞ্জ করে আপনাদেরকে একটু ডিফারেন্ট দেখাচ্ছি। কন্ট্রোল জি, দেখছেন কন্ট্রোল জি টিপলে আপনার পুরানো ইফেক্টে চলে যাবে। ওই সেম জিনিসটা আবার অবজেক্টে যাবেন, ব্লেন্ডে যাবেন, ব্লেন্ড অপশনে যাবেন। এখন যদি আমি আপনাকে মনে করেন 200 দিই, আপনি দেখেন এখন অন্যরকম হবে। অন্যরকম হবে এই জন্য বলছি, মাঝখানে কিন্তু আপনি সবগুলি এইগুলি ট্রাই করবেন, 20, 30, 40, 35। এই যে দেখছেন এটা এখন ব্লেন্ডেড আরো বেশি হয়েছে। কেন হয়েছে? বিকজ আপনার আমি প্রথমে দিছিলাম হলো 5, তার 5টা স্টেপ ক্যালকুলেট করছে, আর এখানে দিচ্ছি 200, তার মানে 200টা সার্কেল হয়ে এই গ্রেডিয়েন্টটা আসছে। ওয়েল ফ্রেন্ডস, এতটুকুই আজকে। আর ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং
কানেক্টেড থাকবেন, অনেক কিছু শিখানোর আছে, শিখার আছে। ইনশাল্লাহ দোয়া রাখি আপনাদের সবার জন্য। ভালো থাকবেন। লাস্টে আমার দিকে একটা